বাংলা টিউটোরিয়ালে সকলকে স্বাগতম। আমি বোল্ড ইতালি আন্ডারলাইন অপশনের কাজ করব। কোনো কিছু কাজ করতে গেলে আগে সিলেক্ট করে নিতে হয়। আমি একটি প্যারা সিলেক্ট করে নেব। এই সামনে দেখতে পাচ্ছেন, এই প্যারাটা আমি সিলেক্ট করব। এখানে মাউসটি নিয়ে গিয়ে একবার লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসব। এরপর বোল্ড ইতালি আন্ডারলাইন অপশনে মাউসটিকে নিয়ে যাব। এটা বোল্ড অপশন, এটা ইতালিক অপশন, এটা আন্ডারলাইন অপশন। এই তিনটি অপশন, এই তিনটি অপশনের কাজ আমি দেখাবো। বোল্ট অপশনে মাউসটি নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব। মাউসের একবার লেফট বাটন প্রেস করলাম, এই যে লেখাগুলি বোল্ড হয়ে গেল। এরপর ইতালি অপশনে মাউসটিকে নিয়ে যাব। একবার মাউসের লেফট বাটন প্রেস করলে ইতালি হয়ে যাবে। এরপর আন্ডারলাইন অপশনে মাউসটিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর মাউসের লেফট বাটন প্রেস করব, তাহলে লেখাগুলি আন্ডারলাইন হয়ে যাবে। এরপর অন্য একটি লেখা যদি আমি বোল্ড ইতালি আন্ডারলাইন করতে চাই, তাহলে মাউসটির এই চাকা ঘোরাবো, চাকা ঘুরে নিচে আনবো, নিচে নিয়ে আসবো। এরপর সেই লেখাটি আমি সিলেক্ট করে নেব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। আবার মাউসটিকে বোল্ড ইতালি আন্ডারলাইন অপশনে নিয়ে যাব। এই যে এটা বোল্ড, বোল্টে একবার মাউসের লেফট বাটন প্রেস করবো, তাহলে লেখাগুলি বোল্ড হবে। ইতালিতে মাউসটি নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে ইতালি হয়ে যাবে লেখাগুলি। তারপর আন্ডারলাইন অপশনে মাউসটিকে নিয়ে গিয়ে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। এভাবেই আমি একাধিক লেখা বোল্ড ইতালি আন্ডারলাইন করতে পারবো। এখন আমি দেখাবো কিভাবে বোল্ড ইতালি আন্ডারলাইন বাদ দেওয়া যায়। মাউসটিকে সামনে নিয়ে গিয়ে যে লেখাটি আমি বোল্ড ইতালি আন্ডারলাইন বাদ দেবো, সেই লেখাটি আমি সিলেক্ট করে নেব। লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর মাউসটিকে আবার বোল্ড ইতালি আন্ডারলাইন অপশনে নিয়ে যাব। বোল্ড হয়ে আছে এই কারণে এগুলা সিলেক্ট হয়ে আছে। বোল্ড অপশনে নিয়ে গিয়ে একবার মাউসের লেফট বাটন প্রেস করব, তাহলে বোল্ড চলে যাবে। তারপর ইতালি অপশনেতে একবার মাউসটি নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করব, তাহলে ইতালি উঠে যাবে। তারপর আন্ডারলাইন অপশনে একবার মাউসটিকে নিয়ে এসে মাউসের লেফট বাটন প্রেস করব, তাহলে আন্ডারলাইন উঠে যাবে। একইভাবে নিচে যে লেখাগুলি আমি বোল্ড ইতালি আন্ডারলাইন করছি, এগুলি আমি বাদ দেবো। মাউসটিকে সামনে নিয়ে গিয়ে লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর একইভাবে বোল্ড ইতালি আন্ডারলাইন অপশনে মাউসটিকে নিয়ে যাব। এই যে বোল্টে একবার লেফট বাটন প্রেস করব, ইতালিতে অপশনে এসে মাউসের একবার লেফট বাটন প্রেস করব, আন্ডারলাইন অপশনে মাউসটিকে নিয়ে এসে একবার লেফট বাটন প্রেস করব। এভাবে আমি আহ, একাধিক লেখা বোল্ড ইতালি আন্ডারলাইন করতে পারবো। এখন আমি দেখাবো কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করে কিভাবে বোল্ড ইতালি আন্ডারলাইন করতে হয়। একইভাবে মাউসটি সামনে নিয়ে গিয়ে আমি একটা লেখা সিলেক্ট করব, মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর কিবোর্ডে কন্ট্রোল এক হাতে চাপ দিয়ে ধরবো, আর এক হাতে বিতে প্রেস করব, লেখাটি আমার বোল্ড হয়ে গেল। এরপর আবারও কন্ট্রোল চাপ দিয়ে ধরে আইতে প্রেস করব, ইতালি হয়ে গেল। এরপর কন্ট্রোল চাপ দিয়ে ধরে ইউ কিতে প্রেস করব, আন্ডারলাইন হয়ে গেল। এভাবে নিচে আমি আরেকটি লেখা সিলেক্ট করে বোল্ড ইতালি আন্ডারলাইন করব শর্টকাট কি ব্যবহার করে। এই লেখাটি আমি সিলেক্ট করে নেব, মাউসটিকে সামনে এনে লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। এরপর কিবোর্ড শর্টকাট কি ব্যবহার করব, এক হাতে কন্ট্রোল চাপ দিয়ে ধরে
বিতে প্রেস করব, তাহলে বোল্ড হবে। আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে আইতে প্রেস করব, তাহলে ইতালি হবে। আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে ইউতে প্রেস করব, তাহলে আন্ডারলাইন হবে। এখন আমি শর্টকাট কি ব্যবহার করে বোল্ড ইতালি আন্ডারলাইন বাদ দেবো কিভাবে? আমি যে লেখাটি বোল্ড ইতালি আন্ডারলাইন করা আছে সেই লেখাটি আবার সিলেক্ট করে নেব। এই যে সামনে এই লেখাটি আমি সিলেক্ট করে নেব, এই যে এই লেখাটি আমি সিলেক্ট করে নেব। মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্র্যাগ করে শেষ পর্যন্ত নিয়ে আসবো। একইভাবে কন্ট্রোল চাপ দিয়ে ধরে বি কিতে প্রেস করব, তাহলে বোল্ড বাদ হবে। আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে আই কিতে প্রেস করব, তাহলে ইতালি বাদ হবে। আবার কন্ট্রোল চাপ দিয়ে ইউ কিতে প্রেস করব, তাহলে আন্ডারলাইন বাদ হয়ে যাবে। এরপর নিচে মাউসটিকে নিয়ে আসবো। এই যে যে লেখাটি আমার বোল্ড ইতালি আন্ডারলাইন করা আছে সেই লেখাটি আমি নিয়ে আসছি। মাউস মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে ড্রাগ করে শেষ পর্যন্ত সিলেক্ট করে নেব। একইভাবে কন্ট্রোল বি চাপ দিব, তাহলে বোল্ট বাদ হয়ে যাবে। আবার কন্ট্রোল আই চাপ দিব, তাহলে ইতালিক বাদ হয়ে যাবে। আবার কন্ট্রোল ইউ কিতে প্রেস করব, তাহলে আন্ডারলাইন বাদ হয়ে যাবে। এভাবে আমি একাধিক লেখা বোল্ড ইতালি আন্ডারলাইন করতেও পারবো এবং বাদ দিতেও পারবো। আশা করি আপনার ভিডিওটি বুঝতে পারছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।